আসছে ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব একথা জানিয়ে বলেছেন, সবার সাথে আলোচনার ভিত্তিতে প্রধান উপদেষ্টাই নির্বাচনের দিনক্ষণ জানাবেন। এছাড়া প্রেস সচিব জানিয়েছেন, বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নেবেন প্রফেসর সিআর আবরার। নজরুল ইসলামের আরেকটি প্রতিবেদন। যেহেতু আমরা দেখছি যে এটা সুন্দরভাবে সরকার চলছে, সোমবার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এবং ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তার সাথে বৈঠকে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ডাকা সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আগামী ডিসেম্বর অথবা জুনের মধ্যেই নির্বাচন হবে, তবে সুনির্দিষ্ট দিনক্ষণ জানাবেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, আমরা একই কথা বলছি যে আমরা বলেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি একটা সময় বলেছেন। এই সময়টা কবে চূড়ান্ত হবে এটা আপনারা ওনার মুখ থেকেই শুনবেন। সরকারি কর্ম কমিশনের মাধ্যমে চিকিৎসক সৌদি আরব থেকে স্বল্প মূল্যে এলএনজি গ্যাস কেনা, মব জাস্টিস সহ চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্নের জবাব দেন তিনি। আরামকো বলে যে সবচেয়ে বড় কোম্পানিটা আছে, তাদের সাথে কথা হয়েছে। তারা বাজারে যে দামে দেয় তার থেকে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে। যে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ এখানে নেই, এদেশে নেই। এদিকে কাল শপথ নেয়ার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করছেন শিক্ষা মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সিআর আবরার। নতুন অ্যাডভাইজার ওথ নেবেন, উনি হচ্ছেন সিআর আবরার, প্রফেসর সিআর আবরার। আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা টেক ওভার করবেন। সারা দেশে নদী ও পরিবেশ দূষণের জন্য দায়ী ২,৪০০ শিল্প কারখানাকে চূড়ান্ত নোটিশ দেয়া হয়েছে। সেই সাথে সাভার ও ধামরাই এলাকার উন্মুক্ত ইট ভাটাগুলো আগামী বছরের মধ্যে বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ২৪০০ ইন্ডাস্ট্রিকে চূড়ান্ত নোটিশ দেয়া হয়েছে। নজরুল ইসলাম, ৭১, ঢাকা। নদী দূষণের একটা বড় ক্ষেত্র কিন্তু হচ্ছে